যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন দেখে দুনয়ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মমতাজ আপু। তো চারিদিকে লব লেতুর যাচ্ছে তাই হয়ে রয়েছে। উঠে পড়েছি। এবার দেখো কলে পানি আসেনি এখন, তাই জন্য এদিক পরিষ্কার পরিচ্ছন্নটা করে ফেলি আগে, বা দাবাটা থেকে ঘরটা থেকে আগে ওইগুলো ঠিকঠাক করি, তারপরে বাসন মাজবো। তা পানি এসে গেছে, সাথে সাথেই পানি চলে এসেছে। তাই এদিকে আমি কাচাকুচি করব বলে হালকা পানি গরম করছি, কারণ এখন শীত পড়েছে তো একটু হালকা মতো পানি গরম করলে একটু ময়লা থাকবে না। আর আমার মাটির ঘর দাবা তো নোংরা ময়লা তো হবেই, এটা কোনো যায় আসে না। তা পানিটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আমি দাবাটা ঝাঁট দিয়ে দিয়েছি, একদম ঠিকঠাক করে ফেললাম। চলো এবার বাকুলটা ঝাঁট দেব। সকাল থেকে উঠে তো হাতের পায়ের ঠিক একবার হাত তো একবার পা, পা তো হাত। তা এই নিয়ে শরীরটা মোটামুটি এখন সুস্থ আছি। তা যাই পারে হোক, যত হাত পা চালাবে ততই শরীরে সুস্থ থাকবে। তা ওখানে সেই কোণে তোমাদের দুলাভাই যেখানে কাজ করে ওখানটায় আমার জামা কাপড়, আমার না তোমাদের দুলাভাইয়ের, তোমাদের ভাগনার কাপড় চুপড় রয়েছে, ওগুলো সব কাচতে হবে। তা চলো এদিকে কাজ কটা সারি, তারপরে কথা হচ্ছে। তা এই আস্তে আস্তে দেখি হাত দিয়ে দেখছি যে পানিটা গরমও হয়ে গেছে। তা ওই দেওয়া হয়ে গেছে ঝাঁট দেওয়া। প্রত্যেকটা মেয়ের সকাল হবে, সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ শুরু। এক গ্রামের মানুষ আমরা, প্রত্যেকটা গ্রামের মেয়ে সবাই সংসারের সঙ্গে যুদ্ধ, সংসারের কাজের সঙ্গে যুদ্ধ, আবার ঢাড্ডার কাজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের জীবনটা অর্ধেক শেষ। হ্যাঁ, তা চলো কটা এই পুরো বাকুলটা ঝাঁট দিয়ে দিই। আর এই নিচু হয়ে ঝাঁট দিতে গেলে কিন্তু কোমরটা একটু বেঁকে যায়, কিন্তু কোমরটার ভালো ব্যায়াম হয়। আর উঠবস তো আমরা খেয়ে ব্যায়াম করতে পারি না, তো এইভাবে এই ব্যায়ামটা হয়। তা বেশ ভালোই লাগে। সারাদিন মানে সকালবেলায় যে উঠে যে ছুটি করে কাজ সারা হয়, এতে কিন্তু মনও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তা তারই মধ্যে আমি কি করেছি, কাচাকুচি সব কিছু কমপ্লিট করে দিয়েছি। দেখ চাটাও হয়ে গেছে, মানে কথা বলতে বলতে চাটাও হয়ে গেল। তা চা করে বাসনগুলো মেজে ধুয়ে এবার চা খেতে হবে। আর বেশি দেরি করলে হবে না, কারণ আমার বড় ছেলেটা কাজে যাবে, তাই জন্য এখন বাজে 7:30 বেজে গেছে। চা পানি সব কমপ্লিট করে রেখে দিয়ে ওদের ডাকলে ওরা তবে খাবে। তা আবার আমি মানে করে নিয়ে কাজে বসবো। ঘরের ভেতরে ঢুকে গেছি চা খেতে। আমি নিয়েছি, ওরা বিস্কুট দিয়ে খেয়েছে, আমি টোস্ট দিয়ে খেয়েছি। তা রুটিটা এখন করব। তা কাজ করার পরে এখন বাজে 10টা বাজে, তখন আমি রুটি করতে উঠেছি, কারণ আজ সকালবেলা রুটি করে নিই, দুপুর 10টার সময় আসবে মুড়ি খেতে। তা আমি মনে করি মুড়ি খাওয়ার থেকে 2টো রুটি করে দিলে খেয়ে নিলে পেটে থাকবে, তাই কদিন রুটি করছি। মানে মেন কথা কী বলো তো, জ্বালানি থাকলে সে যতবার চুলোর কাছে যেতে বলো আমার কোনো সমস্যা নেই, চলে যাব, কিন্তু জ্বালানি না থাকলে খুবই বিরক্ত লাগে। তা ওই বললাম অনেক খুচরো পেয়েছি, তাই রুটি করে নিয়ে নেবো। আটা ছানা হয়ে গেছে, আলু ভাজবো, আলু কেটেছি। আর এই লই দেখেছো কত বড় বড় লই, 500 আটা ছানছে। এবার চলো চুলোটা ধরে আগে আলুটা ভাজবো, তারপরে আমি রুটি করবো। তো এর চুলো ধরাতে খুবই ইজি, একটা দিলাই কাঠি মারলে ফুটফুট করে চুলোটা ধরে যায়, বেশ চুলো ধরাতেও ভালো লাগে। তা এখন আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে, ফুরফুরে মিজাজ, মানে শরীরটা অনেকটা সুস্থ আছি। ওই কদিন থাইরয়েড বেড়েছিল না, তাই জন্য শরীরটা খুবই খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তারখানায় গিয়েছিলাম, যেতে ওষুধ দিয়েছে, আর ওষুধটা আমার খুবই কাজে লাগে। তা এখানটায় আলু ভাজাটা করি, আর তার সাথে চাল বার করে নিয়েছি। এক হাতে সবই করতে হয়,
তাই জন্য রুটি হয়ে যাবে, অমনি চালটা ধুয়ে বসিয়ে দেবো, দিয়ে আবার সবজি কিনতে যাব। উঠলে একেবারে টুনটুন করে সব করা হয়ে যায়। তা আটাটা চাপা দিয়েছি কেন জানো? মুরগি আছে, আমাদের মুরগি নেই। আমাদের 3টে মুরগি, সে সবসময় ঘেরির ভেতরে থাকে। আর অন্যের মুরগি সবসময় আমাদের এখানে কই 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 করতেছে। তা দেখো গন গন করে চুলে জ্বলছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। তার এর কিছু বাস্তবিক কথা বলি। অনেকে বলে তোমার জন্য আমি বাঁচবো না, কেউ বলে মানে খুব আপন মানুষকে বলে যে তোর জন্য আমি বাঁচবো না। এটা ভুল ধারণা, কারণ কারোর জন্য কারোর জীবন থমকে থাকে না। দেখো জীবনের সবথেকে বেশি যাকে ভালোবাসা যায় সেটা হলো বাবা মা। ছোটোবেলা থেকে বাবা মাকেই বেশি ভালোবাসে। তখন আমি আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে বলছি, যখন কারোর বাবা মা মারা যেতাম, দেখতাম তারা কত কান্নাকাটি করতো। আমি ভাবতাম কি করে আমি আমার বাবা মাকে ছেড়ে থাকবো, যেতে তো হবে, মরণের সুখ একবার সব্বাইকে ভোগ করতে হবে। তাই এই ভেবে খুব কান্না করতাম, আর বাবাকে বলতাম এসে, বাবা তোমাদের ছাড়া তো আমি বাঁচবো না। আমার বাবা বলতো, মা কারোর জন্য জীবন থেকে থাকবে না, কারণ আল্লাহ পাক যখন নেবে প্রত্যেকটা মানুষের মনের ভেতরে আল্লাহ পাকই আসান করবে। তা যখন আমার বাবা মা ফুরিয়ে গেল, তখন দেখলাম আস্তে আস্তে সত্যিকারের কথা, জীবন কারোর জন্য থমকে থাকে না, জীবন জীবনের গতিতে চলে, আর সব কিছু নিজের নিজের গতিতে চলে, কারোর জন্য কিছু থেকে থাকে না, সবই কী করবে সময়ের অপেক্ষায়। তা হ্যাঁ, এখানটায় অনেক কথা জ্ঞানের কথা বলে ফেলেছি। এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়ে আবার চলে গিয়েছিলাম দোকানে ডাল আনতে আর বেগুন আনতে। দেখো আজকের আমি মনে মনে অনেক সময়ই ভাবি যে আমার মনে হয় যে আমি অল্প বয়সে বাবা মা হারিয়েছি না, কেউ আমার থেকে আরও কম বয়সে বাবা মা হারিয়েছে। কারোর বাচ্চা 2 বছরের বাবা মা তার কেউ নেই পৃথিবীতে। বাবা মার পরে আসে প্রত্যেকটা মানুষের স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক। এই জায়গাটা কাউকেই দেওয়া যায়নি, যেটা স্বামী স্ত্রীর জায়গাটা। তা সেখানে অনেকেরই দেখেছো, তারা কি তাদের স্বামী ফুরিয়ে গেলে তারা কি স্বামীকে ভালোবাসে না? বললাম তো, প্রত্যেকটা মানুষকেই ভালোবাসে। কত মানুষকে দেখলাম, কিন্তু পরস্পর সময় সব কিছু বুঝিয়ে দেবে কে কতটা কার কাছে কতটা প্রয়োজন। তা সবাই ভালো থাক, সবাই স্বামী স্ত্রী ভালো থাক, বাবা মা ভালো থাক, ছেলে মেয়ে সবাই ভালো থাক, এটাই চাইবো আমরা। প্রত্যেকটা মানুষের ভালো এবং সুস্থতা কামনা করতে পারি, এর থেকে বেশি করতে পারি না। আমাদের সবার থেকে সব কিছু বেশি ভালো চাইবে আমার আল্লাহ। যে কোনো সন্তানের বলো, তার বান্দাদের ভালো বেশি চায় আমার আল্লাহ। আমরা হয়তো মুখে বলতে পারি, কাজের কিছু করতে পারি না, কিন্তু তা এটাই। অনেক কথা বলতে বলতে রান্না হয়ে এলো। কি রান্না হয়েছে তার আগেই আমি রান্না করে রেখে রান্না হয়ে গেছে 12:30টার সময়। আমি গোসল সেরে, আর এই তখনই রান্না হয়েছে, গোসল সেরে এখানে একটু রোদে দাঁড়িয়েছি। মনে মনে হচ্ছে এই রোদটা একটু বসি, কিন্তু এদিকে কাজটাও করতে হবে। তোমার দুলাভাই রোদে বসে বসে কাজ করছে, আর আমি ঘরে বসে কাজ করছি। তা ওই রান্না হয়েছে বেগুন, শুকো মাছ হয়েছে। আমার তো গাল দিয়ে পেট মানে ভাতই যাবে না, তাই চিন্তা। ঘুরে পেয়েছি রাস্তায়, কেন? অনেকগুলো দিয়ে খেজুর অনেকটাই। চকলেট কটা তুললে, দাদাকে একটা দে, আমাকে আধ না দে। চকলেট খেজুর থাক, সকালবেলা খাবে, খেয়ে পানি খেতে হবে।